সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এর আওতায় 495টি উপজেলার 91,500 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। এই সুবাদে যোগাযোগ সহজ হলে কর্মসংস্থান হবে 45,000 নারীর। এই সংক্রান্ত 2,082 কোটি টাকার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। 2029 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে এলজিইডি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা শুরু হয়। এজেন্ডায় আছে 9 প্রকল্প। ব্যয় ধরা হয়েছে 14,727 কোটি টাকা। পরিকল্পনা কমিশন জানায় 1983 সালে কেয়ার বাংলাদেশের করা পাইলট প্রকল্পের সাফল্য দেখে নতুন করে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এই প্রকল্প 2019 ও 24 সালেও বাস্তবায়ন করা হয়েছিল। এলাকা নির্বাচন করা হয়েছে জলবায়ু, দারিদ্র্য ও পরিবেশ সূচক হিসাব করে। এদিকে এক লাফে 9,000 কোটি টাকা বাড়ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয়। জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর, নকশা সংশোধন ও প্রকল্পে নতুন উপাদান যুক্ত হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2030 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। এর বাইরে ব্যাপেক্স ও পেট্রো বাংলার 3টি কূপ খনন প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।